সবার জীবনেই এমন একটা সময় আসে যখন জীবনের ভার বয়ে নিয়ে যাওয়াটাই কঠিন হয়ে পড়ে। হয়তো ঠিক সেরকমই সময় পার করছিলাম আমি। বিশাল আকাশটার দিকে তাকিয়ে দেখি ধূসর স্বপ্নগুলোকে, যা সময়ের সাথে সাথে বর্ণহীন হয়ে পড়েছিল। আর ধোঁয়ায় ধোঁয়ায় সেই স্বপ্নগুলো প্রতিদিনই দীর্ঘশ্বাস হয়ে একটু একটু করে আকাশে উড়ে যাচ্ছিল। গন্তব্যহীন পথিকের মতন চলতে চলতে আজ আমি ক্লান্ত। তবু জীবনের কোনো উদ্দেশ্য খুঁজে পাচ্ছিলাম না, কোথাও কোনো ভালো লাগা খুঁজে পাচ্ছিলাম না। নিজেকে ভীষণ একা মনে হচ্ছিল। তারপর হঠাৎ মনে পড়লো সেই রেল লাইনটার কথা। রেল লাইনটা ধরে আমি হাঁটছিলাম, তবু কোথাও কোনো মানুষ দেখতে পাইনি। দূর থেকে ট্রেন আসবে জেনেও আমি ভয় পাইনি, কারণ আমি ছিলাম নিঃসঙ্গ। আবার নিজ হাতে নিজের জীবনকে শেষ করার মতো দুঃসাহস আমার মাঝে ছিল না। কজ লাইফ হ্যাজ ইট ওন কালার। তোমার ছেলেকে বলে দাও ও যেন আর আমার সামনে না আসে। পড়াশোনা বাদ দিয়ে সারাদিন কিভাবে বাবার টাকা নষ্ট করতে হয় তা নিয়েই ব্যস্ত। ধন্যবাদের ব্যস্ত সময়, জাদু খেলার ছল, বিরক্তিতে মুখটা ফিরায় মানুষজনের দল। ধন্যবাদের ব্যস্ত সময়, জাদু খেলার ছল, বিরক্তিতে মুখটা ফিরায় মানুষজনের দল। কল্পনাতে রঙিন ছবি, পরিণত প্রেম, দিনের শেষে ফেরত নিল না। হয়তো কিছু খেয়াল ছিল না। বোকা হলেও কায়দা কানুন জানে, মাথা পিছু খরচ নাকি মানে। বোকা হলেও কায়দা কানুন জানে, মাথা পিছু খরচ নাকি মানে। মৃত্যুকূপের আবছা ছায়া, চেষ্টা করে জানা, পড়ালেখায় ধারালো মন করছে কেন মানা। মৃত্যুকূপের আবছা ছায়া, চেষ্টা করে জানা, তোমার রাগের কারণটা কি? পড়ালেখায় ধারালো মন তোমাকে আর কতভাবে বুঝাইলে তুমি বুঝবা দ্যাট আই ডোন্ট লাভ ইউ। ঘটেছিল কত কিছু, বলার মতো সবই, দিনের শেষে ফেরত নিল না। হয়তো কিছু খেয়াল ছিল না। বোকা হলেও কায়দা কানুন দোস্ত, জানে, আজ একটু দেখা করতে পারবি? মাথা পিছু সরি খরচ দোস্ত, নাকি আজ আমি একটু মানে। বিজি। কাল আমি তোকে অবশ্যই ফোন দেব। সুযোগ বুঝে শর্ত দিল, গোপন খাতায় অঙ্ক ছিল, কিন্তু কিছুই ফেরত নিল না। বাস্তবতা সত্যিই খুব অদ্ভুত। আর এই বাস্তবতার সাথে স্বপ্নের অলিখিত যুদ্ধে স্বপ্নেরই পরাজয় বারবার ঘটে। হয়তো তোমার আমার পরাজিত স্বপ্নটা তারই সাক্ষ্য। কিন্তু তারপরও আমি আমার স্বপ্নগুলোর হাত ধরে গন্তব্যহীন গন্তব্যটাই পৌঁছাতে চাই।
পরাজিত স্বপ্নগুলোকে নতুন করে সাজিয়ে বাস্তবে রূপ দিতে চাই।